2024-25 অর্থবছরের লক্ষ্যমাত্রা অর্জনে ঘাটতি থাকলেও নতুন অর্থবছরের প্রথম 6 কার্যদিবসই 160 কোটি টাকা রাজস্ব আয় করেছে মোংলা কাস্টম হাউস, যা চলতি জুলাই মাসের লক্ষ্যমাত্রা প্রায় 50 ভাগ। শনিবার দুপুরে মোংলা কাস্টমস হাউস কমিশনার শফিউজ্জামান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিগত অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 6100 কোটি টাকা। তার বিপরীতে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে 3200 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রা 54%। তিনি আরও জানান, নতুন 2025-26 অর্থ বছরে প্রথম 6 কার্যদিবসই 160 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে, যা চলতি মাসে জুলাই আরও 16 কার্যদিবস হাতে রেখে লক্ষ্যমাত্রা প্রায় 50 ভাগ অর্জন করেছে মোংলা কাস্টমস হাউস। তবে 2025-26 অর্থ বছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 4400 কোটি টাকা। এর মাধ্যমে নতুন অর্থবছরে ঘুরে দাঁড়াবে মোংলা কাস্টম হাউস, এমনটাই আশা এই কর্মকর্তার। যেহেতু আমাদের কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে কিছু ব্যাকলগ ছিল বা কম্পিউটার সিস্টেমটা স্লো হয়ে গেছিলো হঠাৎ করে, আমাদের যে অ্যাসেগোডা ওয়ার্ল্ড, যেটা আমরা আমদানি রপ্তানি কাজে ব্যবহার করা হয়, সেই সফটওয়্যারের কিছু সমস্যাজনিত কারণ বা স্লো হওয়ার কারণে আমাদের শুক্রবার এবং শনিবার এই 2 দিন জাতীয় রাজস্ব বোর্ডের নির্দেশে কাস্টম হাউস সমূহ খোলা রাখা হয়েছে। আমরা যথারীতি আমাদের পূর্ণাঙ্গ জনবল সহ আমরা অফিস করছি। গতকাল কম্পিউটার সিস্টেমগুলো আপডেট করা হয়েছে এবং তাতে এখন কার্যক্রম অনেক জোরালো হয়েছে এবং স্পিড অনেক বেড়েছে, যার কারণে এই ধরনের সমস্যাগুলো এখন নাই। আর নর্মাল কার্যক্রম আমাদের চলমান আছে। তবে স্বাভাবিক সমস্যা একটু কম থাকে, কারণ সিএনএ বা যারা স্টেক হোল্ডার তারা সবাই আসে নাই। যারা আসছে তাদের কাজগুলো আমরা করছি। অলরেডি আমাদের এক্সামিনেশন চলছে, অ্যাসেসমেন্টও কার্যক্রম চলমান আছে। এক্সামিনেশন হওয়ার পরে হয়তো অ্যাসেসমেন্টটা কমপ্লিট হবে। এই অবস্থা চলমান আছে। মোটামুটি অফিস স্বাভাবিক ডের মতোই খোলা আছে এবং কার্যক্রম যথারীতি চলমান আছে। আমাদের গত বছরের রাজস্বর যে বিষয়গুলো বলছেন, সেটা আমাদের টার্গেট ছিল গত অর্থ বছরে একটু বেশিই ছিল, কারণ এর আগের অর্থ বছরে আমাদের আদায় ছিল প্রায় 4500 কোটির মতো, কিন্তু গত বছরে আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 6176 কোটি টাকা, অর্থাৎ প্রায় 42% গ্রোথ দেওয়া হয়েছিল, যেটা আদায় করতে আমরা সক্ষম হয়নি বিভিন্ন কারণে। কারণ আমাদের এখানে গাড়ি নির্ভর একটা কাস্টম হাউস। গাড়ির সংখ্যা যখন বাড়ে, যখন গাড়ি খালাস বেশি হয়, তখন রাজস্ব বাড়ে। কারণ আমাদের টোটাল রাজস্বের প্রায় 55 থেকে 60% গাড়ি নির্ভর, গাড়ির উপর ডিপেন্ড করে। অন্যান্য আইটেম জাহাজ সংকটের কারণে বা দেখা হলো এখানে নিয়মিত জাহাজ না থাকার কারণে ইম্পোর্টাররা হয়তো মাসের প্রথমে বা মাসের শেষে কোনো মাসে 2টা কোনো মাসে 3টা জাহাজ আসে, সেই জাহাজের উপর ভিত্তি করে আসলে রাজস্বগুলো হয়। তবে গত বছর আমাদের আদায় ছিল 3261 কোটি টাকা, অর্থাৎ লক্ষ্যমাত্রার প্রায় 54% মতো আমরা আদায় করতে পেরেছি। তবে আশার আলো যে জুলাই মাসে, অর্থাৎ এই মাসে আমাদের ট্রেন্ডটা খুব ভালো। এখন পর্যন্ত আমরা এই 22 কার্যদিবসের মধ্যে 6 কার্যদিবসের যে রেভিনিউ, সেটা হচ্ছে প্রায় 160 কোটি টাকার মতো, এবং এই মাসের লক্ষ্যমাত্রা আমাদের 303 কোটি টাকা, অর্থাৎ 6 কার্যদিবসে আমাদের 160 কোটি। হয়তো এই লক্ষ্যমাত্রা চেয়ে আমরা বেশি আদায় করতে পারবো যদি এই ধারা অব্যাহত থাকে। এবং এই বছরের লক্ষ্যমাত্রা মোটামুটি কমেই আমাদের একটা 4500 কোটির কাছাকাছি দেওয়া হয়েছে। 44,474 কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। আমরা আশা করি এই লক্ষ্যমাত্রা এবার পূরণ করা সম্ভব হবে এবং আরও সারপ্লাস করা হবে যদি এই ট্রেনটা, মানে যেভাবে টুকটাক জাহাজ এবং বাণিজ্যিক পণ্য এবং গাড়ির যদি যথারীতি খালাস অব্যাহত থাকে, যে লক্ষণটা এখন দেখা যাচ্ছে, এটা যদি অব্যাহত থাকে তাহলে অবশ্যই টার্গেট ফুলফিল হবে। এবং জুলাই মাসে 6 দিনেই কিন্তু আমরা লক্ষ্যমাত্রার অর্ধেকের বেশি আদায় করে ফেলেছি, অর্থাৎ প্রায় 52-53% 6 কার্যদিবসেই আদায় হয়েছে। বাকি আরও প্রায় 16 কার্যদিবস বাকি আছে। 16 কার্যদিবসে যদি কমও হয় তাহলে 200 কোটি টাকা হলেও আমরা টার্গেটের চেয়ে অনেক বেশি আদায় করতে সক্ষম হব রাজস্ব, জুলাই মাসের রাজস্ব।